এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, সেখানকার পরিস্থিতি জানাবেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। হ্যাঁ সুস্মিতা, গত 2 দিন ধরে মালিক শ্রমিক দ্বন্দ্বে চাপানবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে এবং শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। আর মালিক পক্ষের হঠাৎ এই হঠকারী সিদ্ধান্তে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ফলে সময় মতো গন্তব্যে যেতে না পারায় এবং মালিক শ্রমিক দ্বন্দ্বের গেরাকলে যাত্রীদের দুর্ভোগ এখন পৌঁছেছে চরমে। আর বারবার এ ধরনের কার্যক্রমে বিরক্তি এবং ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা শ্রমিকরা বলছেন যে মূলত তাদের বাড়তি বেতন মালিকরা দিতে চায় না বলেই মালিক পক্ষ ভিত্তিহীন কিছু দাবি তাদের বিরুদ্ধে এনে বাস চলাচল বন্ধ করেছে। এবং গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শত শত যাত্রী টিকিট কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পারায় ফিরে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পরিবহন তারা পাচ্ছেন না। কবে আবার বাস চলাচল স্বাভাবিক হবে সেটি জানা নেই তাদের। তার শ্রমিকরা তারা বলছেন যে বেতন বৃদ্ধির বিষয়টি দুপক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় এবং নতুন বেতন ভাতা নির্ধারিত হয়, যা গত 25 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। অথচ মালিক পক্ষ তা বাস্তবায়ন না করে নিজেরাই গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে এই সংকটের সৃষ্টি করেছে, যা দুঃখজনক। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের কোনো বক্তব্য পাইনি, তবে কাউন্টারের টিকিট মাস্টাররা দ্রুত এই বিষয়ে সমাধানের দাবি জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয়, যে জনদুর্ভোগ লাঘবে এখন পর্যন্ত দুপক্ষকে আলোচনার টেবিলে বসাতে স্থানীয় প্রশাসনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সময় যত গড়াচ্ছে যাত্রী দুর্ভোগ ততই বাড়ছে। তবে হানিফ দেশ, গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল কোম্পানির গাড়িগুলো বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাঘবে গতকাল থেকে একতা, আরপি এলিগেন্স এবং লোকাল বাসগুলো তাদের গাড়ির সংখ্যাও বাড়িয়েছে। তো এছাড়া স্থানীয় প্রশাসনকেও এখন পর্যন্ত এই দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ নেয়নি। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন যে তারা একটি মেসেজ তাদেরকে দিয়েছেন মালিক পক্ষকে। তো হয়তো খুব শীঘ্রই এ বিষয়ে একটি সমাধানে এসে পৌঁছাবে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আনোয়ার হোসেন।